সমস্যা ছিল না। কথা না এটা তো, কারণ খুব বেশি কঠিন কিছু ছিল না। আচ্ছা, সো আজকে আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করবো, লেখন আদিকে। এগুলো এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, বা সেগুলো ইনডিরেক্ট প্রোনাউন। সো এটা কাইন্ড অফ আপনি সেও দে সেও ই বলতে পারেন, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ সেও ই। বাট ওটার মধ্যে থেকে একটা জাস্ট বিশেষ কারণে, বিশেষ কারণ বলতে এগুলোর ব্যবহারের একটু পার্থক্য রয়েছে হ্যাঁ, যার কারণে হচ্ছে এটাকে আলাদা করে করা হয়। এখন আহ, আচ্ছা, এখানে আজকে যে আলোচনাগুলো হবে তার সারমর্ম হচ্ছে, যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে ভাষার মধ্যে নাউনের রিপিটিশন দূর করা, তাই না? আমরা ইংরেজি ভাষায় নাউনের রিপিটিশন দূর করি কি দিয়ে? অবশ্যই প্রোনাউন দিয়ে, রাইট? প্রোনাউন দিয়ে। কারণ আমি যদি একই নাউন বারবার বলি, কথাটা ভালো শোনাবে না, বা কথাটা আহ, মানে একটা স্ট্যান্ডার্ড মানের আসবে না, তাই না, যদি আমি একই নাউন বারবার বলি। সো দ্যাট ইজ হোয়াই কিছু গ্রামার আছে যেগুলোর মাধ্যমে আমি ওই সেম নাউনটাকে বারবার না বলে ফার্স্ট জাস্ট প্রথমবার উল্লেখ করে পরের বার যতবার আসবে আমি ওই নাউনটাকে রিপ্লেস করে দিতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের গ্রামারের উদ্দেশ্য, বা যেটা আপনারা শিখতে যাচ্ছেন সেটার উদ্দেশ্য। তো সংক্ষেপে মনে রাখবেন, যা আমরা আজকে শিখতেছি রিপিটিশন দূর করা, নাউনের রিপিটিশন দূরীকরণ কিভাবে করা যায়। আচ্ছা, সো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন লেপ্টন আদিকে, এর মধ্যে দুইটা রয়েছে, ই এবং অ। হ্যাঁ, তো এই দুইটা একই জিনিস, বাট দুইটার ব্যবহার দুই জায়গায় দুই ধরনের, হ্যাঁ, দুই ধরনের অর্থ করে আর কি এই দুইটা। তো দেখেন কি বলছে, বলছে যে ই এবং অ, হ্যাঁ, অথবা ইগ্রেকও বলতে পারে, দুইটি ইনডিরেক্ট প্রোনাউন। এগুলো কোনো বাক্যের ইনডিরেক্ট অবজেক্টকে রিপ্লেস করে, ইনডিরেক্ট, এটা আমরা ইনডিরেক্ট অবজেক্টকে রিপ্লেস করে, হ্যাঁ। আচ্ছা, সো এটা করতে গেলে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আমরা কিভাবে চিনবো যে একটা বাক্যের ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করবো? খুবই সহজ। আমি লিখছি, দেখেন, যদি বলি যে আহ, যদি বলি যে আই আই সিং আ সং, আর যদি বলি যে আই আই গো টু দ্য মার্কেট, হ্যাঁ, আই গো টু দ্য মার্কেট। দুইটা সেন্টেন্স দেখ। সো ডেফিনেটলি আই সাবজেক্ট, সিং হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এবং এ সং এটা হচ্ছে কি? অবজেক্ট, রাইট? অবজেক্ট ঠিক এই বাক্যে সেম। আই হচ্ছে সাবজেক্ট, গো ভার্ব, এবং টু দা মার্কেট এটা টোটালটা যদি একেবারে ধরেন প্রিপজিশনাল অবজেক্ট বলে আর কি, যেহেতু প্রিপজিশন আছে তার কারণে এটা টোটালটা আমরা অবজেক্ট করলাম। সো এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে আই সিং এ সং, আপনারা যদি কখনো দেখেন যে একটা বাক্যের এই ভার্ব, ভার্বের পরে এবং অবজেক্ট, এটা তো অবজেক্ট, অবজেক্টের পূর্বে, হ্যাঁ, এই মাঝামাঝি জায়গায়, এই মাঝামাঝি জায়গায় যদি কোনো প্রিপজিশন না থাকে, আবার বলি, ভার্বের পরে এবং অবজেক্টের পূর্বে এই মাঝামাঝি জায়গায় যদি কোনো প্রিপজিশন না থাকে, তাহলে সেটা হবে, তাহলে এই অবজেক্টটা হবে স্যার ডিরেক্ট অবজেক্ট। কি হবে? ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, যদি প্রিপজিশন না থাকে। বাট যদি প্রিপজিশন থাকে তাহলে ওটা ইনডিরেক্ট অবজেক্ট হবে। তার মানে এখানে একটা দেখেন, এটা হচ্ছে গো ভার্ব, আর মার্কেট হচ্ছে দা মার্কেট অবজেক্ট। এখানে একটা কি আছে? প্রিপজিশন আছে। তার মানে দা মার্কেট এটা ডিরেক্ট অবজেক্ট না, এটা ইনডিরেক্ট, হ্যাঁ। লাইক এই ভার্বের সাথে সরাসরি এর কানেকশন নেই, তো কানেকশনে এখানে একটা পজ আছে, ব্রেক আছে, তাই না? ব্রেক হচ্ছে প্রিপজিশনের কারণে। সো এভাবে জাস্ট মনে রাখবে যাবে এটা দিয়ে, কারণ এটা আজকে টোটাল ক্লাসের গ্রামারটা এটার উপরে বেস করবে, হ্যাঁ। এইটুকু কি বুঝতে পারছেন যে কিভাবে ডিরেক্ট ইনডিরেক্ট আইডেন্টিফাই করবো? একটু ইনশিওর করেন। জি মসিয়া, বুঝতে পেরেছি। ওকে, ফাইন, ফাইন। আচ্ছা, তাহলে এটা কি লেখা আছে?
ইনডিরেক্ট অবজেক্টকে রিপ্লেস করে, এই দুইটা জিনিসই, তাই না? ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট মানে অবশ্যই ওখানে একটা প্রিপজিশন আছে ওই অবজেক্টের পূর্বে, রাইট? ডেফিনেটলি একটা প্রিপজিশন আছে। ওকে, তো আচ্ছা, তারপরে এই যে বাক্যের উপরে এবং পরে এবং বাক্যের মধ্যে শব্দের পুনরাবৃত্তি দূর করে, হ্যাঁ? আচ্ছা, এটার ব্যবহারটা কি? বলতে যে ইনডিরেক্ট প্রোনাউন ই সাধারণত কোনো প্লেসকে রিপ্লেস করবে, কোনো প্লেসকে রিপ্লেস করবে, এবং কোনো অবজেক্ট যেটির পূর্বে প্রিপজিশন থাকে, অথবা কোনো আইডিয়া হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, বাট সেই অবজেক্টের পূর্বে একটা প্রিপজিশন আছে। সো নর্মালি আপনারা মনে রাখবেন ওয়াইটা বা ইটা, এটা প্রিপজিশন থাকে এবং এর পরে কোনো একটা প্লেসের নাম থাকবে অথবা কোনো একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সেটাকে ইঘেক দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? ইঘেক দিয়ে রিপ্লেস করবো। আচ্ছা, উদাহরণ দেখি চলে। আম, আচ্ছা, বলতে যে জো ভে পাখি, খেয়াল করেন প্যারিস হচ্ছে অবজেক্ট, তাই না? ওর পূর্বে প্রিপজিশন রয়েছে, তার মানে, এবং প্যারিস কিন্তু একটা প্লেস, রাইট? একটা প্লেস। সো আমি তাহলে এই প্রিপজিশন থেকে শুরু করে এটাকে আমি রিপ্লেস করবো, তাহলে কি হবে? জিভে। কি হবে? জিভে। তার মানে জিভে মানে কি? এই যে এখানে ইংরেজিতে লেখা থাকে আই গো টু প্যারিস আর আই গো দেয়ার, তার মানে বেসিক্যালি এখানে ইনটেক দিয়ে দেয়ার মেইন করতেছে, যেহেতু প্লেস ডেফিনেটলি দেয়ার মেইন, হ্যাঁ? আচ্ছা, আর যদি কোনো অবজেক্টকে রিপ্লেস করে সেক্ষেত্রে ইট মিন করবে, হ্যাঁ? ইট মিন করবে, কারণ অবজেক্টকে তো আর দেয়ার বলা যাবে না, তাই না? আর তাহলে এই ইগলেটটা কোথায় বসাবেন, এটার অবস্থানটা কোথায়? জাস্ট ইমিডিয়েট আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের একেবারে ইমিডিয়েট পরেই এটাকে বসাতে হবে। এটা প্লেস আর কি, বাকি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন। এল এ দ ও, আচ্ছা, এখানে একটা কথা ছিল যে সাধারণত যদি কোনো প্লেসের পূর্বে প্রিপজিশন আ, দ, সে, সু, অ, কারণ এগুলো দিয়েও কিন্তু এগুলোকে প্লেস প্রিপজিশনই বলা হয়, তাই না? দ দিয়ে আমরা কোনো একটা প্লেসের পূর্বে দ ইউজ করি, সে প্লেসের পূর্বে করি, তাই না? সুখ দিয়ে আহ অন বুঝাই, অন বুঝালে কোনো কিছুর উপরে থাকা, তাই না? নর্মালি এটা প্লেস। অ দিয়ে ইন হয়। সো আটা সবচেয়ে বেশি পাবেন, সবচেয়ে বেশি আয় আয় থাকবে, বাট সামটাইমস এগুলো থাকতে পারে, যেহেতু এগুলো প্লেসকে রিপ্লেস করে, মানে প্লেসের পূর্বে বসে প্রিপজিশন, এই জন্য এগুলো থাকতে পারে। সেখানে যেমন এখানে একটা উদাহরণ আছে, এল এ দ লো জাগদা ইন দা গার্ডেন, তাই না? তার মানে এখানে এটা প্রিপজিশন এবং পরে একটা প্লেস আছে। সো তাহলে আমরাও এটাকে কি করব, এই সেম ঘেকের রুলস অনুযায়ী আমরা এটাকে রিপ্লেস করে দেবো। হ্যাঁ, তাহলে কি বলবো? বলবো যে এল এলিয়ে, কি বলবো? এল ই এ, এলিয়ে, ঠিক আছে? এলিয়ে, মানে শি ইজ দেয়ার, শি ইজ দেয়ার। তার মানে দেখেন, আপনি আপনি মনে করেন যে আহ, আপনার কোন একটা ফ্রেন্ড আপনার বাসায় নতুন আসছে, আপনার একটা বাগান আছে। তো আপনি তাকে বর্ণনা দিচ্ছেন বাগান সম্পর্কে, আপনি বলতেছেন যে আমার একটা সুন্দর বাগান আছে, হ্যাঁ, আমার বাগানটি আমার বাড়ির পেছনে, হ্যাঁ, আমার বাগানটিতে অনেক ফুল আছে, তারপরে আমার বাগানটাকে আমি প্রতিদিন যত্ন করি। সো এই যে চারটা বাক্য বললাম, চারটা বাক্যে বাগান শব্দটা আমি কি চারবার রিপ্লেস করে, মানে একই শব্দ চারবার বলেছি, তাই না? তো এটা কি আসলে ভালো শোনা যাচ্ছে? অবশ্যই না, রাইট? ভালো শোনা যাচ্ছে না। তো আমি একবার বাগান বলে পরবর্তী শব্দগুলোকে কিন্তু আমি ইংরেজিতে ইট দিয়ে রিপ্লেস করতে পারতাম, তাই না? ইট, ইট ইট ইজ ভেরি বিউটিফুল, হ্যাঁ, ইট ইজ লুক, ইট ইজ বিহাইন্ড মাই হাউস, রাইট? এন্ড এরকম দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, ওকে, মাই, ইউনো, ইট ইজ। তো এইভাবে কিন্তু আমরা রিপ্লেস করে দিতে পারি। সো এটা আমরা বেসিক্যালি এখানে করছি, হ্যাঁ, যে she is in the garden, she is there, she is there। আমরা আর ওই গার্ডেন কথাটাকে আরেকবার সেকেন্ড টাইম বলছি, বাট এটা কিন্তু এটা অবশ্যই এর পূর্ববর্তী একটা সেন্টেন্সের উপরে বেস করে হবে, হ্যাঁ? একটা রুট সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের উপরে বেস করে পরবর্তী সেন্টেন্সটা এই রুলসটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ? কারণ এর যদি একটা রুট না থাকে তাহলে আমরা তো করতে পারবো না, কাকে বুঝাচ্ছি, তাই না? তো হবে। আচ্ছা, তারপর দেখেন, এবার বলতেছে যে কমপ্লেক্স অ্যান অবজে আথুই পাক মানে এতক্ষণ তো প্লেস দেখলেন, এখানে প্লেসকে রিপ্লেস করলে এবং কোন একটা অবজেক্টকে, যেমন বলছে কি je pense à mon travail, হ্যাঁ, তার মানে এটা মানে হচ্ছে আই থিঙ্ক অথবা আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ওয়ার্ক। সো মাই ওয়ার্ক এটা একটা অবজেক্ট,
তাই না? অবজেক্ট মানে কোনো প্লেস না, মাই ওয়ার্ক এটা কোনো প্লেস না, রাইট? বাট তারপরে এর পূর্বে কি আছে, আ প্রিপোজিশন আছে, তাহলে তখন আমরা এটাকে এভাবে চেঞ্জ করবো, জি পস। এই ওয়াই বলার কারণে আমার টোটাল কথাটা বাদ পড়ে যাবে পরের সেন্টেন্স। সি পস মানে আই থিঙ্ক অ্যাবাউট ইট, অথবা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট। কাজকে তো আর আপনি দেয়ার বলতে পারবেন না, তাই না? আপনাকে ইট বলতে হবে। দ্যাট ইজ ওয়াই এখানে ইট ট্রান্সলেশন করতে হবে। এটাই হচ্ছে এই ইউজের ভ্যারিয়েশন। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, আচ্ছা, এখানে আরেকটা আছে, ইল ঘেপো আলা কেস্টিম। কোশ্চেন এটা কোনো প্লেস না, এটা অবজেক্ট, তাই না? তোর পূর্বে আ আছে, তখন আপনি বলবেন কি ইলি ঘেপো, ইলি ঘেপো, হ্যাঁ? হি আনসার্স টু দ্য কোয়েশ্চেন, আর এখানে হি আনসার্স ইট, হ্যাঁ, এরকম হচ্ছে। আচ্ছা, তো এটাই মূলত আপনার এই এই ওয়াই এর ব্যবহার, হ্যাঁ, ব্যবহার। আর এখানে আরো দু একটা উদাহরণ আছে, নুজালো আলেকুল, তাহলে নুজি আলো, নুজি আলো, এরকম হচ্ছে। এটা এটুকুই শিখলে আপনাদের আপাতত হচ্ছে। আমরা পরবর্তীটাতে চলে যাই, সেটা হচ্ছে লক্ষণ অতে, যে অতেটা দেখব। তো এটাও এই ঘেকের মতো সেম জিনিস, বাট এটার ব্যবহারটা একটু ভিন্ন আছে। ভিন্নটা হচ্ছে দেখেন, প্রথমে অ একটি ইনডিরেক্ট প্রোনাউন, যেটি একটি নাউনকে রিপ্লেস করে, এবং এই নাউনের পূর্বে প্রাকৃতিক আর্টিকেল যেমন দু, দোলা, দো প্লুস এলা এন্ড দে থাকে, অথবা কোনো সংখ্যা বা পরিমাণ বাচক শব্দ থাকে। এর বিস্তারিত আলোচনা দেখেন। তার মানে সংক্ষেপে মনে রাখলে, ওয়াইটা রিপ্লেস করবে আ প্লাস অবজেক্ট থাকলে, তাই না? আ। আর অটা রিপ্লেস করলে এক কথায় দো থাকতে হবে, হ্যাঁ, দো মানে দু দোলা দো যায় বলে সংক্ষেপে বললে দো, তাই না? তো এটা এভাবে ট্রিক্স আকারে মনে রাখতে পারেন যে ওয়াই ওয়ান লেটার, এটা ওয়ান লেটারকে রিপ্লেস করে, হ্যাঁ, এটা টু লেটার্স, এটা টু লেটার, হ্যাঁ, এভাবে আপনারা মিল করে মানে মনে রাখার স্বার্থে আর কি এভাবে মনে রাখতে পারেন। দেখেন, জো মজ দু পা, তাহলে আপনি এখানে দি মজ আর বলতে পারবেন, দি মজ বলতে পারবেন না, বিকজ দো আছে, দু দোলা এগুলোর মধ্যে একটা আছে, তাই না? দ্যাট ইজ ওয়াই। তাহলে আপনাকে কি বলতে হবে, বলতে হবে জমজ, জমজ, জমজ মানে দেখেন আই ইট দেম, যেহেতু এখানে এখানে দুপা, হ্যাঁ, দু বলতে সাম ব্রেড আর কি বোঝায়, হ্যাঁ। সো দ্যাট ইজ ওয়াই আই ইট দেম। আর যদি সিঙ্গুলার তাহলে আই ইট ইট, হ্যাঁ, আই টি ইট হবে। আচ্ছা, দেন ওকে, আচ্ছা, তারপর নাম্বার রিলেটেড একটা শব্দ লাইক নাম্বার থাকলে এরকম হতে পারে যে এল আর ওয়াপম, হ্যাঁ, এল আর ওয়াপম, তাহলে এল অনাথ ওয়া, হ্যাঁ, এল অনাথ ওয়া, যে নাম্বার প্লাস যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে, হ্যাঁ। আর কোনো ব্যবহার আছে গতানুগতিক বাক্য, il parle de son voyage, তার মানে কি son voyage হচ্ছে অবজেক্ট, ওর পূর্বে do আছে, আমরা তাহলে il en parle, he talks about it, হ্যাঁ, he talks about it, এরকমটা আছে। তারপরে যে bourgeois তো সুখ, সুখ, তো এটার পূর্বে do আছে, তাহলে আপনি এটা কি করবেন, জনে বোঝো, জনে বোঝো, এবং বললাম এই এইটা বলেন বা এটা বলেন সবসময় এটাই সাবজেক্টের একেবারে ইমিডিয়েটলি সাথেই বলবে আর কি, সাবজেক্টের পরে বলবে এটা। সো এটা আপনার হচ্ছে আহ, ব্যবহার, হ্যাঁ, তো বা এই দুইটার ব্যবহার। এর বাইরে এর বাইরে আরো সূক্ষ্ম কিছু রুলস আছে, যেগুলো হয়তো আপনারা B1 B2 তে গিয়ে শিখে নেবেন আরো সূক্ষ্মভাবে আর কি। এখন আপনাদের দরকার নাই, এইটুকু আপাতত শিখলেই হচ্ছে আপনাদের। সো প্রশ্ন থাকলে বলেন এটার উপরে, যদি কোনো প্রশ্ন থাকে। আপনার কাজ দিব আমি এটা নিয়ে। আচ্ছা, কাজ দেওয়ার আগে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করি। এটাও এই যে সে ওদে এসে ওই, হ্যাঁ, ওই যে যে দুইটা মাত্র শিখলেন ওই দুইটা এই সেকশনে পড়বে, হ্যাঁ, সে ওই এর মধ্যে। সে ওই মনে হচ্ছে কমপ্লেমো, সিতে কমপ্লেমো, ওতে অবজে, ইতে আদিরেক, আর এটা হচ্ছে কমপ্লেমো অবজে ডিরেক। তো আমি যদি এটাকে ইংরেজিতে বলি, ইংরেজিতে বললে উল্টা হয়, কেমন উল্টা হয় দেখো। কমপ্লে ইংরেজিতে বললে আইতে হচ্ছে ইংরেজিতে ইনডিরেক্ট, ওতে অবজেক্ট, সিতে কমপ্লিমেন্ট, ইনডিরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট।
আর এটা আছে ডিতে ডিরেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, ফরাসিতে বলে আগে যেহেতু অন্যতম ফরাসি হয় এই জন্য কমপ্লিমেন্ট অবজে ডিরেক্ট কমপ্লিমেন্ট অফ দ্য অবজে আনডিরেক্ট এরকম হবে, ঠিক আছে। সো নামটা আপনাকে আপনাদের ভালো করে বুঝতে হবে, নাম বুঝলে আপনি কাজটা করতে পারবেন। কি বলছে? বলছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লেমো বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক বা পরিপূরক, তাই না? ওকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে আবার মতামত হয়, সেটা আলাদা অন্য অর্থে। হ্যাঁ, তো পরিপূরক। অবজে মানে অবজেক্ট, মানে অবজেক্টের পরিপূরক। কোন অবজেক্টের পরিপূরক? ডিতে ডিরেক্ট। তার মানে একটা বাক্যে অবজেক্টটা ডিরেক্ট আছে, ওই ডিরেক্ট অবজেক্টকে আমি ওখান থেকে সরাই দিয়ে ওর পরিপূরক এমন একটা শব্দ ব্যবহার আমি করতেছি যেটা ওই অবজেক্টকে কি করে, মিন করে, ওই অবজেক্টকেই বোঝাচ্ছে, কিন্তু আমি ওই অবজেক্ট সরাসরি ব্যবহার করছি। নাম এটাই বলতেছে নাম। হ্যাঁ, যে আমরা একটা সম্পূরক বা পরিপূরক একটা শব্দ ব্যবহার করতেছি কিসের জন্য? ডিরেক্ট অবজেক্টের জন্য। এখানে একই জিনিস, আমি একটা পরিপূরক ব্যবহার করছি কিসের জন্য? ইনডিরেক্ট অবজেক্টের জন্য। একটু আগে বললাম যে প্রিপজিশনের পরে অবজেক্টটা থাকলে ওটা কি হবে? ইনডিরেক্ট হবে, রাইট? আর প্রিপজিশন না থাকলে ডিরেক্ট অবজেক্ট হবে। সো এটা তার মানে ওই ওয়াই এবং ই বেসিক্যালি এখানে এখানে হচ্ছে রিপ্লেস করবে। হ্যাঁ, এখানে। সো ওই দুইটা আলাদা করার কারণ হচ্ছে এই সেও এর মধ্যে শুধুমাত্র আপনি পার্সনকে রিপ্লেস করতে পারবেন, লাইক হিম, লাইক আমি আপনাদের উদাহরণ দিই। লাইক আমি যদি বলি যে হি ইজ ই এ এল এল এ আই এন ডি, হি ইজ টকিং টু মি, এন্ড খেয়াল করেন তো হি ইজ টকিং টু মি, এখানে মিটা কিন্তু একটা অবজেক্টিভ প্রোনাউন, তাই না? অবজেক্ট, অবজেক্ট সোজা কথা বললাম, বলবো একটা কি আছে? টু আছে, রাইট? সো এখন মি কে, এই কথাকে তো আপনি ওয়াই দিয়েও রিপ্লেস করতে পারবেন না, ও দিয়েও করতে পারবেন না, কারণ ওয়াই কোনো প্লেসকে রিপ্লেস করে, তাই না? এবং হচ্ছে কি বলে, অ, অর পূর্বে দো থাকে, অ যেই অবজেক্টটাকে রিপ্লেস করে তার পূর্বে কি থাকে? দো, দোলা, দে এগুলো থাকে, এখানে তো সেটাও নাই, তাই না? সেটাও নাই। সুতরাং এই দুইটার কোনোটা দিয়ে আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন না, কারণ এগুলো একটা পিপল, তাই না? মানুষ। তো এখানে বেসিক্যালি মানুষকে কিভাবে রিপ্লেস করতে হয় সেটা এখানে বলা আছে। আর ডিরেক্ট অবজেক্টটা এটা মানুষও হইতে পারে বা অন্যান্য জিনিসও হইতে পারে, হ্যাঁ, যেটাকে রিপ্লেস করে, যেটা ডিরেক্ট অবজেক্ট আর কি। সো পিপল হতে পারে, অন্য এ হতে পারে। আচ্ছা, চলে আমরা নিচে দেখি। বলতেছে লে ফোনো প্যাক্সোনেল সেও দে সেওই। আচ্ছা, এগুলো তো প্রোনাউন, আমরা এগুলো বারবার অনেকবার করেছি। এই জোর সেও দে হবে ডিরেক্ট অবজেক্ট হবে মো, টুর হবে তো, ইলের হবে লো। আপনার বেসিক্যালি লাগবে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা লাগবে আর এইটা লাগবে। এগুলো আপনারা এমনিই করতে পারেন, হ্যাঁ, এগুলো আসবে না, ঠিক আছে। তো তারপরে জেনে রাখেন ইলের কি হবে, সিওডিটা কি হবে? লো। এলের লা, নো নো ভুল, ঠিক আছে। এলের লে। আচ্ছা, এখন আপনারা জানেন যে লো, লা এবং লে এগুলো হচ্ছে আর্টিকেল, তাই না? আমরা দা হিসেবে ব্যবহার করি, রাইট? কিন্তু আমরা কি শিখছি? আমরা কিন্তু প্রোনাউন শিখতেছি, রাইট? প্রোনাউন রিপ্লেস করার। সো এখানে লেখা আছে লেফোনো প্যাক্সোনাল, পার্সোনাল প্রোনাউন, তাই না? তো লো, লা এবং লে এগুলো প্রোনাউন হিসেবে ফরাসিতে ব্যবহৃত হয়। কখন ব্যবহৃত হয়? যদি আপনি কখনো লো, লা এবং লে কোনো ভার্বের পূর্বে দেখেন, কোনো ভার্বের পূর্বে দেখেন, যদি আমি একটা এরকম লিখি যে জো লো ভি ও আই এস, জো লো ভোয়া, এখন আমাকে বলেন তো লো, লা, লে এগুলো আর্টিকেল, আর্টিকেল কিসের পূর্বে বসাতে হয়? অবশ্যই কোনো নাউনের পূর্বে বসাতে হয়, তাই না? নাউনের পূর্বে। এখন ভোয়া মানে তো সি, দেখা, এটা কি কোনো নাউন? এটা কোনো নাউন না। তারপর এখানে আপনি লো দেখতে পাচ্ছেন, তার মানে অবশ্যই এখানে কোনো একটা কাহিনী আছে, তাই না? এটা ডেফিনেটলি আর্টিকেল মিন করতেছে না, হ্যাঁ, আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়নি। তার মানে এভাবে আপনি বুঝতে পারবেন যে যখন আর্টিকেল গুলো, সরি আর্টিকেল বলতে এই লো, লা, লে কোনো ভার্বের পূর্বে থাকবে তখন এটা প্রোনাউনের মতো কাজ করবে, প্রোনাউনের মতো না, প্রোনাউন হিসেবে কাজ করবে, হ্যাঁ। আর যদি নাউনের পূর্বে থাকে তখন দা বুঝাবে, মিন করবে, হ্যাঁ, দা আর্টিকেল হিসেবে তখন ব্যবহৃত হবে, হ্যাঁ। সো এটা আপনি এভাবে এভাবে আইডেন্টিফাই করতে পারেন। আচ্ছা, তারপরে দাঁড়ান। সো এই তিনটা আপাতত মনে রাখবেন, আপাতত না, এই তিনটাই লাগবে। ইলের জন্য লো, মানে ইলের ডিরেক্ট অবজেক্ট হচ্ছে লো, এলের লা এবং লাস্টের ইলের লে, হ্যাঁ, এটি এমনি মনে থাকবে আশা করি। আর সেওই ইনডিরেক্ট অবজেক্ট এগুলো দেখেন সেম আছে, মতোই আছে,
এখানে নোভুই আছে, চেঞ্জ আছে 3 জায়গায়, এই 3 জায়গায় মনে রাখবেন। ইল এল এর সিওই ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে লুই, লুই এটা সেম, মানে এটা হিমও বুঝাচ্ছে বা হার বুঝাচ্ছে, হিম হার সেম জিনিস। আর লাস্টেরটা হচ্ছে ইল এল এর সিওই হচ্ছে ল, ল, হ্যাঁ এটা। তো এই কয়টা জিনিস একটু মনে রাখবেন। তো চলেন এতে যাই। এখানে আরো বিস্তারিত আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, সরাসরি বুঝাই দিচ্ছি আপনাদের। ওকে ওকে, এখানে খেয়াল করেন। আচ্ছা, মাঘি আ আসতে কোন ভোগ, হ্যাঁ কোন ভোগ ঘুষ, হ্যাঁ আমি এটুকু তার গেলাম না, এটুকু লাগবে কারণ এটুকু নাই আমাদের সেন্টেন্সটা, এই অংশটুকু। মাঘি আসতে ভোগ ঘুষ। আমাকে এবার বলেন যে ভোগ ঘুষ এটা ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট? এনিওয়ান? ডিরেক্ট অবজেক্ট, কেমনে ডিরেক্ট বুঝলেন? অবজেক্ট। প্রিপোজিশন নাই, আর্টিকেল। প্রিপোজিশন নাই, রাইট। তাহলে আমি এখন কোন রুলস ইউজ করব? এখানে আইদার লো বসবে, লা বসবে অথবা লে বসবে, তাই না? এই তিনটার কোনো একটা বসবে। এখন আমি এটা কিভাবে আইডেন্টিফাই করব? এইটা ডিপেন্ড করবে আপনার এই অবজেক্টের নাম্বার এবং জেন্ডারের উপরে। তাহলে দেখেন ভোগ এটা কোন নাম্বার জেন্ডারে আছে? ফেমিনিন, ফেমিনিন, সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এর মধ্যে কোনটা নিবেন? লা। লা নিতে হবে, কারেক্ট, এক্স্যাক্টলি। তার মানে আমরা লা দিয়ে এই টোটাল মানে রেড রেড ড্রেস এই কথাটাকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে দেখেন এটা যদি লিখি কেমনে হবে? মাঘি লা আসতে, ওইটুকু বলছিলাম, ওইটুকু দরকার নাই, ওইটুকু মনে করেন নাই, এইটুকুই আছে। তাহলে মাঘি লা আসতে, মাঘি লা আসতে। হুম। তার মানে এখানে এল আপস্টপ বলতে কিন্তু এখানে এল আপস্টপ আছে, বিকজ কথাটা এরকম ছিল, লা প্লাস আ দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসছিল, তাই না? এই জন্য এটাকে কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে এখানে এলটাকে আপস্টপে দিয়ে লাগতে হবে। হ্যাঁ, তো এই এল আপস্টপ দিয়ে বলছে বেসিক্যালি এখানে লাই বোঝাচ্ছে, ঠিক আছে, লাকে মিন করতে, হ্যাঁ। তাহলে এই যেগুলো আহ, মানে পূর্বে যখন ওয়া এবং কম নিয়ে বললাম, ওটা কোথায় বসাইলাম? বললাম যে সাবজেক্টের ইমিডিয়েটলি পরে বসাতে হবে, তাই না? এগুলো কিন্তু সাবজেক্টের ইমিডিয়েটলি পরেই বসাতে হবে, হ্যাঁ। মাঘির পরেই দেখেন এটা আছে, তারপরে হ্যাভবারটা আরো দূরে চলে গেছে, পরে চলে গেছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব। সো এটা সবসময় সাবজেক্টের কাছাকাছি, সাবজেক্টের পাশে বসাতে হবে। ওকে, তারপরে আরো দুই একটা দেখতে পারেন, পল ভেগার লো নুভো ফিল্ম, হ্যাঁ এটুকুই মনে করেন। তাহলে লো নুভো ফিল্ম এটা হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট না ইনডিরেক্ট? এটা ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট, তাই না? দেখাই যাচ্ছে কোনো প্রিপোজিশন নাই। এটা নাম্বার জেন্ডার কি? সিঙ্গুলার। ম্যাসকুলিন সিঙ্গুলার। যখন বলবেন আইডেন্টিফাই করবেন নাউন নাম্বার সহ, নাম্বার প্লাস জেন্ডার দুইটাই বলবেন। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তার মানে এটাকে কি দিয়ে রিপ্লেস করা যায়? লার লো দিয়ে। সাথে মিলে, তাই না? সরি, লো, লোটা হুম। ম্যাসকুলিন সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কি লিখবো? পল লো ফিগার, মানে ট্রান্সলেশন কি হবে? পল ইজ ওয়াচিং ইট। এটা দিয়ে কি, ফিল্মকে তো আমি ইটই বলবো, তাই না? এখানে তো আর হিম বলা যাচ্ছে না, হার বলা যাচ্ছে না, দেম বলা যাচ্ছে না, তাই না? এটাকে ইট বলবো, রাইট? যদি প্লুরাল হইতো সেক্ষেত্রে হয়তো দেম বলতে পারতাম, রাইট, দেম। কারণ হচ্ছে ইংরেজিতে কিন্তু দে, দেম এগুলো এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, বাট এগুলো কিন্তু ইমপার্সোনাল প্রোনাউনও। কারণ আপনি যখন বলবেন যে আই এম ইটিং, মনে করেন আই এম ইটিং 5 অ্যাপলস, হ্যাঁ 5 অ্যাপলস। সো এখন এটাকে যদি আপনি ইংরেজিতে ওই সিওডি তে রিপ্লেস করেন, তখন কি হবে? তখন হবে বেসিক্যালি আই এম ইটিং দেম, আই এম ইটিং 5 অফ দেম, এরকম বলতে পারেন, আই এম ইটিং 5 অফ দেম। এখানে দেম দিয়ে কি কোনো মানুষ বুঝাচ্ছে ইংরেজিতে? মানুষ বুঝাচ্ছে না, অ্যাপেলকেই বুঝাচ্ছে, তাই না? সেটা কিন্তু করা যায়, করা যায়। তো ফরাসিতেও এটা করা যায়, হ্যাঁ। হুম, মানে না ফরাসিতে না, মানে ফরাসিতে বলতে ফরাসিতে এটা ওভাবে হবে না, ওই ইংরেজিতে ট্রান্সলেটের সময় এরকম হবে, ফরাসিতে তো আলাদা জিনিস। আচ্ছা, তো আশা করি এটা সিম্পল বিষয়, সিম্পলি নেন। এখানে আরেকটা বিষয় আছে আমারটা, এটা বলি। এটা হচ্ছে আমরা যখন পাসে কম্পোজে করেছিলাম তখন পাসে কম্পোজে উইথ এথ ভার্ব, আপনারা একটু মনে করার চেষ্টা করেন। এথ ভার্বের সাথে যখন পাসে কম্পোজে করেছিলাম তখন একটা অতিরিক্ত কাজ করেছিলাম, কি বলেন তো?
yo soy সালে। এরকম একটা কাজ করছিলাম না, অতিরিক্ত একটা কি, হ্যাঁ, যদি এটা এই হচ্ছে ধরুন কোনো ফেমিনিনের জন্য। ফিমেলকে বোঝায় তাই না, হুম তখন হুম। এখানে অতিরিক্ত একটা কি দিতে হয়েছিল, তোমাকে ও অ্যাড করতে হয়েছিল, রাইট? সো এই সিওডি তেও এই রুলসটা আছে, কিন্তু ওইভাবে না, একটু ভিন্ন ভাবে। হ্যাঁ, আপনারা এই প্রথম দুইটা সেন্টেন্সের দিকে একটু দুইটাকে কম্পেয়ার করার চেষ্টা করেন। এখানে আসতে ভার্বের দিকে তাকাবেন, এখানে তাকান, এখানে ঘৈগ্যাকদের দিকে তাকান, আর এখানে ঘৈগ্যাকদের দিকে তাকান, কোথায় কি চেঞ্জ আছে আমাকে একটু বলেন তো, কোথায় চেঞ্জ আছে? আসতের সাথে একটা ও যোগ যোগ হয়েছে। কিন্তু পরের সেন্টেন্সে ঘৈগ্যাকদের কোনো চেঞ্জ নাই, তাই না? সেম, আর হচ্ছে কোনো মাস্কুলিন। চেঞ্জ নাই, কিন্তু এই জায়গাতে চেঞ্জ আছে। লাস্টের শেষে এখানে অতিরিক্ত আমি আরেকটা ও দেখতে পারতেছি, কারণটা কি? কারণটা হচ্ছে, এই কারণটা মাঘির জন্য না, ঠিক আছে? মাঘির জন্য, যে মাঘি ফেমিনিন তাই আপনি এখানে ও দিয়েছেন, হ্যাঁ, তো বিষয়টা মোটেই তেমন। এটা ডিপেন্ড করতেছে এখন এই অবজেক্টের উপরে, এই যে ওটা আসছে না, এটা টোটালি ডিপেন্ড করতেছে কিসের উপরে? অবজেক্টের উপরে। হ্যাঁ, এটার উপরে। অবজেক্ট যেই নাম্বার জেন্ডারে থাকবে, সেই অবজেক্টের নাম্বার জেন্ডার অনুযায়ী আপনাকে এখানে এই জিনিসটা ইনসার্ট করতে হবে। এটা যেহেতু ফেমিনিন কি ছিল, সিঙ্গুলার ছিল, তাই না? এই জন্য প্রিন্সিপাল ভার্বের শেষে আপনাকে ও অ্যাড করতে হচ্ছে। সো আমরা যদি পাঁচ, এটা সরি, বলছি, এটা যদি পুরো লইতো তাহলে কি একটা এক যোগ হইতো না? এখন প্লুরাল হইলে এখন ওটা কোন প্লুরাল সেটা তো দেখার, লাইক ফেমিনিন যদি প্লুরাল মনে করেন, ভুয়াতুক যদি প্লুরাল হইতো তখন কি ওএস হইতো, কারণ ভুয়াতুক হচ্ছে ফেমিনিন প্লুরাল, তাই না? হ্যাঁ হ্যাঁ। বুঝেন নাই? বাট বুঝছি, এখানে হ্যাঁ যদি বুঝছি। ম্যাসকুলিন প্লুরাল হয়, লাইক ঘোপটা কিন্তু ফেমিনিন শব্দ, তার মানে আমি যদি এখানে এস থাকতো এখানে, তাহলে এখানে থাকতো দে, তাই না? এরকম থাকতো, তাহলে হুম, হুম। তখন আবার এখানে কি হতো, আর একটা এস দিতে হইতো আপনাকে, কারণ এটা একটা হুম। ফেমিনিন প্লুরাল হয়ে যাবে। হুম, এই জন্য, সরি দে না, এখানে লে থাকতো, সরি লে থাকতো, লে ঘোপ থাকতো, হ্যাঁ? তাহলে আমি এখানে এ দিতাম। প্লাস আপনার এখানেও কিন্তু চেঞ্জ হতো, তখন তখন আর রিল্যাক্সড বসতো না, এখানে বসতো লে। কারণ এটা ফেক প্লুরাল, তাহলে প্লুরালকে তো লের সাথে কম্পেয়ার করা যায়, তাই না? লে তো হচ্ছে আপনার জেন্ডার বেস না, মানে জেন্ডার বায়াস না আর কি। লেটা ফেমিনিনের জন্য বসে, ম্যাসকুলিনের জন্য বসে, তাই না? সো এখানে হয়ে যেত লে, এখানে হয়ে যেত ও প্লাস এ। ক্লিয়ার? তো এটা মনে রাখবেন যে পাসে কম্পোজিটে এই ভার্বের সাথে যেভাবে করেছিলাম, ওটা ওই ওখানকার লেটারটা, অতিরিক্ত অক্ষরগুলো ডিপেন্ড করে কিসের উপরে? সাবজেক্টের উপরে। কিন্তু এই সিওডি তে যখন আসবেন, তখন এই, এটা কিন্তু আবার সেওইতে নাই, হ্যাঁ, সেওইতে কিন্তু এরকম কোনো অতিরিক্ত লেটার অ্যাড করার কোনো সিস্টেম নাই, জাস্ট সিওডি তেই আছে। তো এটা মনে রাখবেন যে সিওডি যখনই আমি করব, মানে এটা তো লেখার ক্ষেত্রে আপনাকে এই গ্রামারটা লেখার জন্য, তাই যখন লিখবেন তখন হচ্ছে ঠিক করে লিখতে হবে, এটা তো স্পোকেনে বোঝা যাবে না, তাই না? বোঝা যাবে। সো এটা মনে রাখতে হবে যে আমি যখন সিওডি করছি, তখন আমার অবজেক্টের নাম্বার এবং জেন্ডারের উপরে বেস করে প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ হবে। হ্যাঁ, ও হতে পারে, শুধুমাত্র এস হতে পারে, অথবা ও এস হতে পারে, এই তিনটাই সিনারিও হবে, তাই? তিনটাই সিনারিও হবে। আচ্ছা, তো এখানে ভোগ্যাকদের কি ছিল? নুভু ফিল্ড, এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার ছিল, এই জন্য ভোগ্যাকদের সাথে কোনো চেঞ্জ আসে নাই। ম্যাসকুলিন হলে তো কিছু অ্যাড করা লাগে না, তাই না? অ্যাড করা হুম। লাগে না, যার কারণে এখানে সেম, কোনো চেঞ্জ হয়। সো এভাবেই জিনিসগুলোকে জাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আপনাদের আমি এটা করার পরে প্র্যাকটিস দিচ্ছি, প্র্যাকটিস করলে আপনারা এটা বিষয়টা, খুব বেশি কঠিন কিছুই না, কম, আশা করি এই হয়ে যাবে। আচ্ছা, theory-তে চলে আসি। ওকে, আচ্ছা, COI লেখা আছে complément d'objet indirect, হ্যাঁ, ইনডিরেক্ট অবজেক্ট আমরা রিপ্লেস করব। সো এখানে দেখেন, বুঝছিও। রিপ্লেস আমার একটা কোয়েশ্চেন আছে এখানে বলেন। হচ্ছে, মনে করেন ওরা বললো যে পর হোগাতে নোবেল ফিল্ম, ঠিক আছে, নতুন ফিল্ম। হ্যাঁ, আমি যখন লো দিছি ওটা তো ফিল্মকে সাবপ্রেস করছে, মানে ফিল্মের জায়গায় নিয়েছে, কিন্তু এটা যে নতুন ফিল্ম, অ্যাডজেক্টিভটা তো আর কভার করে নাই। না না না, ওটা, এটা তো না, অ্যাডজেক্টিভটা তো নাউনের সাথেই, তাই না? ওটা তো আলাদা কোনো এন্টিটি না, ওটা তো একই জিনিস, রাইট? সো আচ্ছা, ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন। দেখেন, আমি বলেছি যে এই সিওডি ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর পূর্বে একটা রুট সেন্টেন্স না থাকবে, তাই না? তো আপনাকে যদি হ্যাঁ, কেউ বলে যে পল একটা নতুন ফিল্ম দেখেছিল, তারপরে যদি বলে পল এটা দেখছিল, তাহলে কি আপনার এখানে সমস্যা আছে বুঝতে? কারণ আপনি তো তখন একবার বলতে শুনছেন হবে। যে ওটা নতুন ফিল্ম ছিল, তাই না? শুনছেন না? একবার তো শুনছেনই আপনি, তাহলে তো সমস্যা নেই। কারণ এটা তো আর ইন্ডিভিজুয়াল, এটা তো এমনি এমনি আসবে না, তাই না? এটা পূর্বের কোনো একটা সেন্টেন্সের উপর বেস করে আসবে। বুঝছি বুঝছি। ক্লিয়ার হচ্ছে?
সুতরাং অবজেক্ট যতটুকুই থাকবে টোটালটা রিপ্লেস হয়ে যাবে, তখন যাই থাকুক, ঠিক আছে, টোটাল অবজেক্ট রিপ্লেস হবে ওই সিওডি দিয়ে, কিছুই ওখানে রাখা যাবে না। আচ্ছা, সিওই সিওই ওকে, ওকে, সিওই উদাহরণগুলো দেখেন। জো পার্ল আ মো প্রফেসর, হ্যাঁ, এটুকু দরকার নাই, এটুকুই সেন্টেন্স। তাহলে আই আই এম, I speak to my professor. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্পিকিং টু মাই, আই এম টকিং টু মাই প্রফেসর। এখন মাই প্রফেসর এটা অবজেক্ট, রাইট? না প্রফেসর অবজেক্ট, আর তাহলে ওর পূর্বে কি আছে, একটা প্রিপজিশন আছে, রাইট? Preposition আছে। হ্যাঁ, প্রিপজিশন আছে। ওকে, সো তার মানে মাই প্রফেসর এটা কোনো ডিরেক্ট অবজেক্ট, এটা আমরা নিশ্চিত, রাইট? ডিরেক্ট অবজেক্ট না। এবং মাই প্রফেসর এটা একটা ব্যক্তি, পার্সন, রাইট? পার্সন। তাহলে আপনি যখন ইংরেজিতে বলবেন যে আই এম টকিং টু মাই প্রফেসর এবং আই এম টকিং টু হিম, আই এম টকিং টু হিম, তাহলে হিম দিয়ে আমি বেসিক্যালি কাকে মিন করলাম? মাই প্রফেসরকে মিন করলাম, তাই না? আই এম টকিং টু হিম। সো এটাই আপনাকে ফরাসিতে ব্যবহার করতে, তাহলে হিম বলতে হবে। তো ফরাসিতে হিম কাকে বলে? লুই মানে হিম হয়, লুই মানে হার হয়, তাই না? সো দ্যাটস ওয়াই এখানে লুই। তাহলে জো লুই পাগল, আমি আই এম টকিং টু হিম, জো লুই পাগল, হ্যাঁ, বাকিটুকু এখানে আছে তাই দিয়ে দিবেন, ওটা ইনট্যাক্ট থাকবে। পরেরটা দেখেন, philosoph they flock a love math, হ্যাঁ, a love math, ওকে। আচ্ছা, বলতেছে যে কি বলছে যে They they offer are offering some flowers to their mother who সোনালি ক্ষেত্রে, so okay, flowers to their mother, ওকে। সো বলছে যে তাহলে তারা কি অফার করছে, কিছু ফ্লাওয়ার। এখানে দেখেন এটা কিন্তু এটাও একটা অবজেক্ট, আবার এটাও অবজেক্ট, তাই না? এটাও অবজেক্ট, রাইট? তো এখানে লভ ম্যাপ, এটা করবে কি আছে একটা, আমরা এটা নিয়ে কাজ করছি না এখন, হ্যাঁ, আমরা ডিরেক্ট নিয়ে কাজ করছি, preposition আছে। ডিরেক্ট নিয়ে কাজ করছি। তাহলে আ লভ ম্যাপ টু দেয়ার মাদার, যখন আপনি বলবেন যে ই লভস অফ দে ফ্লক, আচ্ছা এখানে মনে হয় একটু মিস্টেক আছে, মিস্টেকটা হলো এখানে লুই হওয়ার, লুই হওয়ার, এল ই লুইস অফ, তাই না? তার মাদার যেহেতু সিঙ্গুলার, এখানে মেবি মিস্টেক হয়ে গেছে লেখার সময়। তো হচ্ছে কি হবে, পরেরটা ঠিক আছে, এর লুই হবে, Their mother হবে না মিস ইউ? সরি, দেয়ার হবে না, দেয়ার মাদার। না, আচ্ছা আচ্ছা, লেট সি ল, না না না, দেয়ার মাদার তো ঠিক আছে, দেয়ার মাদার তো ঠিক আছে, কিন্তু যখন আপনি এটা ইংরেজি করে দেখেন কি হয়, যে দে দে অফার দে অফার Flowers ফ্লাওয়ার্স টু দেয়ার to মাদার। their mother. তাহলে আপনি হ্যাঁ, যখন ইংরেজিতে বলবেন কি বলবেন? দে অফার ফ্লাওয়ার্স, দে অফার মানে দে অফার সাম ফ্লাওয়ার্স টু হার, এরকম হবে না? হ্যাঁ, টু হ্যাঁ, হার হ্যাঁ। হবে, তাই না? হার হবে, কারণ দেয়ার মাদার তো আপনি বলতে পারবেন না, ওটা তো নাউন, আপনি আগে বলছেনই, তাই না? হার বলতে হবে। সো এখানে লুই হবে, হ্যাঁ, লুই হবে। তাহলে ইল লুই জব দে ফ্লক, হ্যাঁ, যে তারা তাকে বলতে তার মাকে কিছু ফ্লাওয়ার অফার করছে, হ্যাঁ? আচ্ছা, পরেরটা দেখেন, এটা ঠিক আছে আবার, যে nous écrivons une lettre à nos amis, হ্যাঁ, à nos amis। সো এখানে কিন্তু উনলেট একটা ডিরেক্ট অবজেক্ট, সো আমরা এটা নিয়ে এখন আর কাজ করছি না, আমরা কাজ করছি ইনডিরেক্টটা নিয়ে, তাই না? তাহলে আ আছে প্রিপজিশন, নজ আমি মানে আওয়ার ফ্রেন্ডস প্লুরাল আছে, এখন কিন্তু আমরা লভ বসাইতে পারবো, তাই না, যেহেতু এটা প্লুরাল। তাহলে নু লভ, নু লভ মানে উই আর রাইটিং দেম হবে তখন, তাই না? আওয়ার ফ্রেন্ডস যেহেতু, তাহলে হবে কি দেম, দেম Them. উঠলে যাবে, এটা। তবে যখনই দেম আসবে, মানে অবজেক্টটা প্লুরাল থাকবে, তখন লগ দিয়ে দিবেন, আর সিঙ্গুলার থাকলে লুই হবে, যেহেতু লুই মানে হিম আর দুইটা ইয়ে করে যাচ্ছে, হ্যাঁ, সিঙ্গেল একই জিনিস, রাইট? এই ক্ষেত্রে মিস ইউ ওই আহ, পুরোলের জন্য তো নতুন করে যোগ করতে হবে না, না? কি 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 যোগ করতে হবে বলতে? মানে পুরো যদি হয়
প্লুরাল হলে তো আমরা লগ দিব। লগ দিব, কিন্তু আর ভার্বের কনজুগেটিভ যেখানে হবে এখানে আর চেঞ্জ করতে হবে ও না। না 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 না, আমি তো বলেছি যে সে ওইতে এরকম কিছু নাই, হ্যাঁ, এখানে কোনো হুম। চেঞ্জ নাই। ঠিক আছে, মেইন ভার্বের সাথে এখানে কোনো কি চেঞ্জ দেখতে পাচ্ছেন? খেয়াল করেন, না না। কোন দেখতে পাচ্ছেন না, মানে এখানে যেমন ছিল এখানে তেমন, এখানে যা ছিল তাই। সে ওইতে কোনো চেঞ্জ আসবে না, ভার্ব চেঞ্জ আসবে না, জাস্ট ওই জিনিসটা বলবে। আচ্ছা, এটা সো এইটাই মূলত আপনার হচ্ছে সেওই এবং সেওদি। এখন চলেন আপনাদের দেখি কতটুকু আন্ডারস্ট্যান্ডিং। আমি আপনাদের জন্য রেডি করে রাখছি ফাইলগুলো। এখানে টোটাল 20টা সেন্টেন্স আছে, হ্যাঁ। এই 20টার মধ্যে আপনাদের রুল শেখাচ্ছি কয়টা বলেন তো? কয়টা? আমাদের টোটাল হ্যাঁ আজকে 4টা। এখন 4টা, রাইট। এখানে 20টা সেন্টেন্স আছে, 5টা করে প্রতিটা রুলস আছে, ওই 4টা রুলসে 5টা 5টা করে আছে। এখন আপনারা যেটা করবেন, এই সেন্টেন্স গুলোকে কোথায় কোন রুল বসবে, কোনটা ডিরেক্ট অবজেক্টের রুল, কোনটা ইনডিরেক্ট অবজেক্টের রুল, কোথায় ইনটেক বসবে, কোথায় ফ্রম বসবে, এই জিনিসগুলো আমাকে জাস্ট লিখে পাঠান। আপনারা যেটা করবেন, ফুল সেন্টেন্স লেখার কোনো দরকার নাই, জাস্ট কোন সেন্টেন্সে কোন ওইটা হবে, হ্যাঁ, ওই শব্দটা লিখলেই হবে। ফুল সেন্টেন্স লেখার দরকার নেই, বাট আপনার জাস্ট বুঝে বুঝে লেখেন। বুঝতে পারছেন? এটা করেন, তাহলে আশা করি ক্লিয়ার হবে। ইজি আছে, যেভাবে শেখাইলাম ওভাবে এখানে আছে, চিন্তা করেন তাহলে পারবেন। বুঝছিও? হ্যালো। জি বলেন। এখানে তো অনেক সময় দুইটাকে রিপ্লেস করে যাচ্ছে, মনে করেন আমি আমি ব্যক্তিকেও রিপ্লেস করতে পারতেছি, আবার হচ্ছে অবজেক্টটাকেও রিপ্লেস করতে পারতেছি। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল হচ্ছে 7 নম্বরটা দেখেন, এলেক্রি আসামের শাক সোমেন। হ্যাঁ, এ তো অবজেক্ট একটাই আছে। মামেরকে আমি রিপ্লেস করতে পারতেছি এটা, বাট হ্যাঁ, যদি বলতো ইলেক্ট্রি আলেত উনলেদ থাকতো, সরি, বুঝিনি। যদি এখানে থাকতো এল একরি উনলেদ না, কি আসো, থাকতো সেটা তো আমি সেটা পরের ব্যাপার, তাই না? এখানে যদি যা থাক আছে, থাকলে
হ্যাঁ, থাকলে তখন আপনি ওখানে ডিরেক্টের ঠিক জন্য আছে স্যার, ডিরেক্টের রুলস ইউজ হবে, ইনডিরেক্টের জন্য ইনডিরেক্ট রুলস, ওটাকে ডাবল। মানে আমি যাকে রিপ্লেস করতে যাচ্ছি আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, তখন আমার মনের ইচ্ছা মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দুইটা রুলসই ব্যবহার
কতদূর আপনাদের মাদাম তো দিয়েছেন, মাদাম সাদি আপনি একটা পেয়েছি। ওকে, আপনারা শেষ হলে আমাকে বলে আমি একবারে সলভ করে দিচ্ছি। বলছি শুরু করা যাক, আমি শেষ করছি। সরি, আপনি শেষ করছেন? ওকে, মাদাম আরিফা আপনার কতদূর? তো শেষ হয় নাই। একটু দ্রুত করেন। আমি একজন একবারে করে দিচ্ছি আমি। একটু ওয়েট করেন, আমি শেষ করতে। জি স্যার, শুরু করি। ওকে, আচ্ছা, প্রথমটা কি আছে? Je vois mon frère. ওকে, আমি আবার ব্রাদারের সাথে প্রতিদিন কি করি, কলেজ মিট করি না। এখানে কি লিখছেন আপনারা? Je le vois ওয়াই tous les jours. Je Le vois. le vois, কারণটা কি? প্যারের সাথে হচ্ছে প্রিপোজিশন নাই, এটা ডিরেক্ট অবজেক্ট। একটা ডিরেক্ট অবজেক্ট, তাই না? ডিরেক্ট অবজেক্ট, তাই। তো তার মানে আমরা কি লিখবো যে je le vois tous les jours, মানে আই Le jour. মিট হিম এভরি ডে, তাই না? ওকে, ফাইন। পরেরটা কি করেছেন? পরেরটা হচ্ছে লুই। লুই, কারেক্ট। বিকজ এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, প্রিপজিশন রয়েছে এবং এটা একটা পার্সন, তাই না? ওকে, সব এই জন্য লুই। ফাইন। পরেরটা পরেরটা হচ্ছে, এটা হচ্ছে ইয়া, নুজিয়ালো। ও মানে এটা দিয়েছে, তাই তো? বিকজ হ্যাঁ। প্লেস প্লেস এবং প্রিপজিশন কি আছে? আছে, আলা। আছে। আচ্ছা, দেন পরেরটা ও ও সকাল, এটা হচ্ছে অ যোগ্য বাবু। সকল, এটা রাইট। ওকে, বিকজ হচ্ছে বস্তু, চকলেট চাচ্ছে। চকলেট দু আছে, সকলা। এর পূর্বে কি আছে? দু আছে, তাই না? দু। বললাম যে দু হুম। দোলা দে থাকলে তারপরে অবজেক্টটা আমরা অ দিয়ে রিপ্লেস করবো, রাইট? সো দ্যাট ইজ ওয়াই এখানে অ। তাহলে রিপ্লেস করবেন কিভাবে? টু অভ, এরকম হবে, তাই না? কি হবে? টু অভ, রাইট? ওকে, ফাইন। 5 নাম্বার এটা লে। কি আছে? রাতন লগ জামি, হ্যাঁ, তাহলে হবে লে। ইলেজাতন, এরকম হবে, তাই না? লেজাতন, কারণ হচ্ছে লগ জামিটা ডিরেক্ট অবজেক্ট এবং প্লুরাল, তাই না? প্লুরাল, দ্যাট ইজ ওয়াই। 6, 6। ছয় হচ্ছে লুই। ওকে, আপনি লুই দিয়েছেন। মাদাম সাদিয়া আপনি কি দিয়েছেন? 6 নাম্বার। মাদাম আরিফা আপনি কি দিয়েছেন? 6 নাম্বার।
হ্যালো, Sir, why সরি বুঝি নাই। J J pose? আপনি ওয়াই দিয়েছেন? ওকে, কারণটা কি? কেন? রিজন কি? রিজন নাই? আচ্ছা, Reason ওই যে প্রিপোজিশন এই জন্য দিয়ে দিছিলাম না এটা তো না বলে আম দেওয়া যাবে না। এটার জন্য। আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ, মোসিও মোসিও অপু, আপনি দেখেন, আপনি এখানে লুই দিয়েছেন তাই না? মন আভনিক এটা কি কোনো পার্সন? আপনি তাকে হিম বলতে পারবেন মন আভনিককে? আমি আসলে আবনের মানে কি এটা জানি না ও আচ্ছা, আভনিক বেসিক্যালি। মানে আভনিক মানে ফিউচার, মাই ফিউচার, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ওকে। ফিউচার। হ্যাঁ, ফিউচার। হুম হুম সো হুম। এটা কোনো পার্সন না তাই না? সো আপনি এখানে এটা তো তাহলে লুই দিতে পারবেন না, রাইট? তার মানে এখানে আছে কিন্তু এখানে পার্সন নাই, রাইট? কোন একটা অন্য একটা কিছু না, হুম। অবজেক্ট আর কি। দ্যাট ইজ এখানে কি দিতে হবে? ইক্রেক দিতে হবে। তার মানে ট্রান্সলেশন হবে কি জি পন্স, কি হবে? জি পন্স মানে আই এম থিংকিং অ্যাবাউট ইট। ঠিক আছে, এরকম ট্রান্সলেশন। ওকে। ফাইন। 7 নাম্বার। তোমার লুই। হ্যাঁ, লুই, বিকজ আসাম এক, তাই না? হ্যাঁ, লুই হবে, ঠিক আছে। তারপরে 8 নাম্বার। এটা হচ্ছে অদিসি। আপনি দিয়েছেন। মাদাম আরিফা, আপনি কি দিয়েছেন? 8 নাম্বার। কি নাই লেখা নেই। মাদাম সাদিয়া, আপনি কি দিয়েছেন? আপনার তো আমার কাছে আছে। 8 নম্বরে আপনি লা দিয়েছেন। লা আচ্ছা, লা দিয়েছেন। মাদাম সেট ফিল সাদিয়া, আপনারটা ঠিক আছে। সে হিসেবে লা লিখাই লা উচিত। হবে না, আমার নিশ্চয় দেখেন সেট ফিল এখানে কি আছে, সেট পি, তাই না? মানে দিস গার্ল, রাইট? দিস গার্ল এটা একটা ডিরেক্ট অবজেক্ট এবং এটা ফেমিনিন হ্যাঁ সিঙ্গুলার, বস্তু, হ্যাঁ। তাই না? এখানে যদি আপনি থাকতো তখন আপনি লুই দিতে পারতেন, তাই না? কি আছে? তো নাই, তো নাই, তাই না? এটা ডিরেক্ট অবজেক্ট, তো এখানে কি দিতে হবে তাহলে? লা। ওকে। তারপরে 9 নয় কি হবে? এটা হচ্ছে ই ই হবে, বিকজ প্লেস। প্লেস। হ্যাঁ, এটা প্রিপোজিশন আছে এবং এটা একটা হসপিটাল হচ্ছে একটা প্লেস, এই জন্য আমরা এটা দিব। ফাইন। তারপরে ইল আশেদ দে লেগুম ও মাকসে, এটা কি? আচ্ছা বলছি, এখানে তো দুটাই হয় না। মানে আপনি যদি দেখেন যে লেগুম, আমি লেগুম কিনবো, তো ইলস অ দেওয়া যায় লেগুমের জন্য, মার্সের জন্য ই দেওয়া যায়। না না না, আপনি মনে বুঝেন নাই। দিয়ে তো হচ্ছে আপনার ইট বুঝাচ্ছে, তাই না? এটা তো অনেকগুলো ইয়ে আছে। আর আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, এখানে সমস্যাটা কি হয়েছে দেখেন। হচ্ছে কি বলবো, আচ্ছা আপনি কি দিয়েছেন কি সেটা আগে বলুন। আমি দিছি হচ্ছে 10-এ দিছি হচ্ছে 10-এ দিয়েছেন। আর আপনি কি বলতেছিলেন? আরেকটা কি যেন আমি বলতেছিলেন? বলতে চাচ্ছি হচ্ছে আমি মার্শেকে যদি রিপ্লেস করতে চাই, মার্শে সুপার না, মার্কেট না, আপনি মার্কসকে কেন রিপ্লেস করবেন? মার্শেকে রিপ্লেস করা যাবে না। মার্কসকে রিপ্লেস করা যাবে, কিন্তু আমরা তো এই এটা নিয়ে কাজ করতেছি, তাই না? হ্যাঁ, এটা নিয়ে কাজ এটা নিয়ে করতেছি। কাজ, এখানে আবার দুইটাই ইনডিরেক্ট অবজেক্ট আছে, বুঝতে পারছেন? এটাও ইনডিরেক্ট অবজেক্ট, এটাও ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? সো তাহলে আমরা কাজ করি, আমরা মার্কসকে রিপ্লেস না করে আমরা কি, মানে এটাকে প্রথম যে অবজেক্ট আছে এটাকে রিপ্লেস করছি, হ্যাঁ, রিপ্লেস করছি। আর আপনি যদি মার্কসকে রিপ্লেস করেনও, সেক্ষেত্রে তো বসাতে পারবেন না, কারণ মার্কস তখন একটা ই প্লেস। বসাবো। হ্যাঁ, তাহলে ওয়াই তখন আমি বসাতে চিন্তা হবে, করতেছি ইগ্রেক হ্যাঁ হ্যাঁ বসাতে হবে, তাই না? হ্যাঁ, এক্সাক্ট। এগ্রেক বসাতে হবে। আর লেগিউমটা কি, এটা হচ্ছে ইনডিরেক্ট হবে, এখানে একটা দে প্রিপোজিশন আছে, তাই না? তার মানে এখানে এটা এটা ঠিক আছে, অই হবে এখানে, ঠিক আছে? এখানে আচ্ছা, দেন 11 নম্বর। 11 নম্বর হচ্ছে কি, এটা এটা হচ্ছে দো প্রজেক্ট, এটা এটাও চোপাল দো। হবে, রাইট? কারণ দো আছে এবং তারপরে অবজেক্টটা আছে। ওকে, ফাইন। এরপর হচ্ছে তারপর 12 নম্বর। অবভিয় মেসেজ, এখানে তো মেসেজকে রিপ্লেস করা যাচ্ছে, রিপ্লেস করলে অ না, আমি কি লিখছি, হ্যাঁ, মেসেজ আমি সেন্ড করলাম এটা। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমরা 12-তে আছি। 12তে, আচ্ছা 12-তে, হ্যাঁ। আচ্ছা স্যার 12তে ই হচ্ছে গ্রেড 12-তে মাদাম কি লিখছেন, মাদাম আরিফা?
হচ্ছে এটা হচ্ছে লো, আমি বলছি লো লিখছি। তো জাগদাকে ই না করছে না না, এই জন্য। জাগদা কেন, জাগদা কেন? লো লো জাগদাকে করা যাবে, রিপ্লেস করা যাবে, কিন্তু এটা তো ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, আপনি প্রথমটা নিয়ে করেন। আচ্ছা, আচ্ছা এটা হয়তো আপনারা একটু এ করে ফেলছেন। আচ্ছা, তাহলে প্যাক, তাই না? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মশা কি দিয়েছেন? লো দিয়েছেন, তাই না? লো। এটা তো কিন্তু এখানে হ্যাঁ যখন লিখবেন দেখেন ভার্বটা ভাউল দিয়ে শুরু, তাহলে কি লে লো যে কি আর হ্যাঁ থাকবে? লো না থাকবে লেট না, তাই না? ওখানে এল অ্যাপস্ট্রোফ বসাতে হবে, তাই এরকম ভাবে এলা লিখতে পাঁচটা হবে লেখার সময়। আচ্ছা, 13 নম্বরে কি দিয়েছেন? আচ্ছা, 13 নম্বরে এখানে হ্যাঁ, আচ্ছা, আপনার যখন দুইটার কথা বলতেছেন, এখানে কিন্তু আমরা ডাবল অবজেক্ট আছে, তাই না? মানে একটা ডিরেক্ট আছে আর একটা ইনডিরেক্ট আছে, ঠিক রাইট? আছে হ্যাঁ সো আমরা দুইটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে কিভাবে ঠিক। করবেন? একসাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে, হ্যাঁ। nous leur envions নো হোয়াট? আচ্ছা, ওকে। nous প্রথমে কি আছে? মেসাজ, তাই না? এটা ডিরেক্ট অবজেক্ট, এটাকে আমরা কি রিপ্লেস করবো? লো হবে, তাই না? লো হবে না? লো মেসাজ, মেসাজ লো হবে, তাই না? আর নজামে ওটা কি হবে? লভ হবে, তাই না? লভ হবে, রাইট? মানে দেম, yes তাদেরকে না, লগ মানে তাদেরকে, এখানে একটা আছে প্রিপোজিশন, তাহলে কি বলবেন? নু লো লগ জভাইয়, এভাবে হবে, ঠিক আছে? নু লো লগ অভয়, জভয় না, কিন্তু লিয়াজ হবে না। নু লো লগ অভয়, ঠিক nous আছে? leur তাহলে envoyons এর অর্থ কি হলো যে আমরা ইহা বা এটি তাদেরকে, বাংলাতে দেখেন একেবারে মিলতেছে না? মিলতেছে কিন্তু, তাই না? যে আমরা এটি তাদেরকে পাঠিয়েছি, রাইট? একেবারে হুবাহুব কিন্তু yes বাংলার সাথে মিলছে। সো এই জায়গাতে ফরাসিতে এক্স্যাক্টলি বাংলার সাথে মিলে যায়। হ্যাঁ, এই সিওডি এবং সিওয়াই এর রুলসে আমরা বাংলা কথা ওভাবেই বলি। সাবজেক্ট বলি, তারপরে অবজেক্ট বলি। হ্যাঁ, যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, তারপরেও এটা ভার্বের পূর্বে চলে আসে। বাংলাতে ভার্ব কোথায় থাকে? সেন্টেন্সের লাস্টে থাকে, জার্মান ল্যাঙ্গুয়েজের মতো। হ্যাঁ, ওকে। trop catholique 14 y নম্বর কি করছেন? y 14 নম্বর ইঘেক বসাইছেন। আর মাদাম মাদাম সাদিয়া, মাদাম আরিফা, আপনাদের এটা কি বসাইছে 14 নম্বর? বসাইছি। বসাইছে। আচ্ছা, এখানে অবশ্য মাদাম মুসিও, আপনি মানে আপনার জায়গা থেকে যেহেতু এটা আলোচনা জায়গা হলো, সেই হ্যাঁ, হিসাবে ওয়াই দেওয়া যেত ওয়াই কিন্তু। দেয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু ওখানে ওই এই আরেকটু নিচে ওই রুলসটা ছিল, মানে এখানকার ওই রুলসটা ছিল, বাট আমি বলেছি যে অত দরকার নাই আপনাদের। হ্যাঁ, আপনি যতটুকু করছেন ওটা না। তো নিচে দেখবেন ওই রুলস এর মধ্যে আছে যে যদি কোনো প্লেসের পূর্বে এরকম দোলা, হ্যাঁ, এগুলো থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে আমরা আর দিব না, কি দিব ওখানে? সরি, ওয়াই দিয়ে না দিয়ে ওটা দিয়ে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, দো আছে যেহেতু, সুতরাং ওখানে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক আছে? প্লেস হওয়া সত্ত্বেও দিতে হবে, ঠিক আছে? এটা নিচে আলোচনা ছিল, ওই আমি যেখানে বলছি না উপরে, ওর নিচেই দেখবেন এক জায়গায় লেখা আছে, বাট আমি ওটা বলিনি আপনাদের। আচ্ছা, আচ্ছা, তো এটা একটু তাহলে একটু মনে হয় ব্যতিক্রমী হয়ে গেল আপনাদের জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে। আচ্ছা, পরে 15 y 15 হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? অফ আছে। ওকে, ফাইন। তারপরে জবু আপু, আম, ও কল তো কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন।